সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজকে দেখতে পাচ্ছেন নিচে একটা সোনোডাইন, ওপরে সোনোডাইন, অনেকগুলো সোনোডাইনের সার্কিট পড়ে আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেকদিন ধরে আমার অনেক প্রিয় বন্ধুরা সোনোডাইন সেট ঠিক নয়। মানে সোনোডাইনের উত্থান, একটা মেক ইন ইন্ডিয়া একটা পডকাস্ট আমার কাছ থেকে কিন্তু খুব আশা করেছিল। তো সেই এপিসোড হতে চলেছে। সম্ভবত এটা এপিসোড 1 ই হবে। কারণ এত বড় একটা কোম্পানি এবং আমাদের ইন্ডিয়ান, আমাদের গর্ব হওয়া উচিত। এত বছর আমাদেরকে একটা ব্যালেন্সড পুরো আউটপুট দিয়েছে অ্যাম্প্লিফায়ার। তার সম্পর্কে আসছি। ১ম এ প্রণাম জানাই মিস্টার অশোক মুখার্জিকে। উনি হচ্ছে এমডি অফ সোনোলাইন কোম্পানি। আজও পর্যন্ত ১৯৭০ সাল থেকে আজ ২০২৬ আজও পর্যন্ত কিন্তু সোনোডাইন বেঁচে আছে। অনেকের কাছে হয়তো এই কথাটা নতুন লাগবে, এখনো কি সোনোডাইন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। অন্যভাবে আছে। সেই ১৯৭০ থেকে ২০২৬ আপনারা একবার হিসেব করে দেখুন, কমটি বছর নয়। এত বছর ধরে একটা সোনোডাইন কোম্পানি আমাদের, বিশেষ করে আমাদের কলকাতার, এখনো পর্যন্ত বেঁচে আছে। বিশেষ করে আমার মনে পড়ে, তখন আমারও স্কুল লাইফ ১৯৮০ র কথা। ১৯৮০ ঠিক প্রায় হাফ মানে 1985 টাইপ হবে। তখন এইসব সেটেরই প্রায় জন্ম হয়। এই যা আপনারা আজকে দেখতে পাচ্ছেন 2065, এটা হচ্ছে আ মডেল আছে 1020, এটা ডেক আলা, এটা ডেক ছাড়া। বাকি কিছু আমি আপনাদের সামনে অ্যাম্প্লিফায়ার তুলে ধরছি। যেমন ধরুন এই অ্যাম্প্লিফায়ারটা। এটা হচ্ছে 2060 অ সোনোডাইনের ক্যাসেট আলা, ক্যাসেট ডেক মেকানিজম সমেত। আর 2061 একই অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়েছে। এটাই আবার জেড লাইনে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র পাওয়ার সাপ্লাইটাকে একটু কমিয়ে বাড়িয়ে। এটাই আবার এই অ্যাম্প্লিফায়ারটাতেই ব্যবহার করা হয়েছে। এটাও কিন্তু সেম অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়েছে। এটাই আবার কোনো সময় এতে ব্যবহার করা হয়েছে, আবার কোনো সময় এইখানে এই সেটটাতে এই এসটিকে এই অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়েছে, যা কিনা এসটিকে 461। আবার একই সময় কোনো সময় এই অ্যাম্প্লিফায়ারও ব্যবহার হয়েছে এই সেটটিতে 2065, 2065A, তাতে কিনা এসটিকে ব্যবহার হয়েছে দেখুন। এসটিকে 4131 মার্ক 2। লাস্টের দিকে 40 আরে 2066, 2061, 2065 এরকম কালো রঙের লাস্টের দিকে মডেল কিছু এসছে। তাতে সামান্য কিছু আমার মতে ভুল থাকলেও মানে আউটপুট ছিল ট্রানজিস্টর। এই একই ট্রানজিস্টর ধরুন আউটপুট। এই একই ট্রানজিস্টরে এনপিএন, পিএনপি মিলিয়ে আউটপুট আছে। কিন্তু এই ড্রাইভারের বদলে এইখানে কিন্তু এই আইসিটি ব্যবহার করা হয়েছে, যেটা কিনা টিবিএ 7250। তো সেক্ষেত্রে আমার কিছুটা এখানে আমার ভুল, আমার পার্সোনাল আমি আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বলছি যে এটা ভুল। মানে এখানেও ট্রানজিস্টর ব্যবহার করলে ঠিকঠাক হতো। এবং ভবিষ্যতে তাই দেখা গেছে যে এই আইসিটি খুব খারাপ হতো এবং এর সাবস্টিটিউট বা এই সেম আইসি মার্কেটে পাওয়া যায় না বলে তখন কিন্তু এই সেটগুলো দমাদম ফেলতে হয়েছে, এই কিটগুলো। সেইখানে যদি আমরা এই একই সার্কিট, একই ওয়াটেজের এই সার্কিটটাই যদি আমরা কন্টিনিউ করে যেতাম, এই ড্রাইভার ইউজ হতো, এই ট্রানজিস্টর কিন্তু এখনো পর্যন্ত আমাদের মার্কেটে পাওয়া যায়। হয়তো SK100, SL100 আপনাদের খুঁজতে হবে, তার বদলে BD139, BD140 আমার বহু ভিডিওতে বলেছি। আপনারা নিশ্চয়ই বাজারে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে সোনোডাইন কেন ভালো? দেখুন, একটা আর&ডি করতে গিয়ে মানে ৭০ সাল থেকে আজকে ২০২৬ আর&ডি করতে গিয়ে অনেক কিছু ভুল, ত্রুটি, ভালো, মন্দ সবই বেরোবে। সে তো আজকের ইলেকট্রনিক্স, ভাবুন না, ১ম যখন মোবাইল ফোন বেরোলো আর আজকের মোবাইল ফোনের আকাশ পাতাল তফাৎ। আমরা কেউ কোনোদিন ভাবতে পারিনি যে একটা মোবাইল ফোনই হবে আমাদের আরেকটা সঙ্গিনী বা সঙ্গী, যেটা কিনা ব্যাংকিং থেকে আরম্ভ করে যেকোনো ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে এভরিথিং দেয়ার, মানে একটা মোবাইলের মধ্যে।
একটাবার ভাবুন সেইরকম ইলেকট্রনিক্সের এই তখনকার দিনের এই ইলেকট্রনিক্সের এই ডিজাইনকে যদি ভাবি, এর থেকে বড় মনে হয় আর কিছু হয় না। তখন না বেরিয়েছে এখনকার মতো এত ভালো, ভালো ট্রানজিস্টর, আউটপুট ট্রানজিস্টর, ড্রাইভার ট্রানজিস্টর। হ্যাঁ, তখন কি ছিল? কিছু, কিছু জায়গায় আমরা বলতে পারি ওল্ড ইজ গোল্ড। আবার কিছু, কিছু কিন্তু এই শব্দ মানে সেন্টেন্সটা কিন্তু ভুল। ওল্ড ইজ গোল্ড কখনোই আবার ঠিকও নয়। কিছু, কিছু জায়গায় ঠিক। অর্থাৎ চিরন্তনভাবে যদি সত্যি করে ধরি যে ওল্ড ইজ গোল্ড, এটা কখনোই সত্যি প্রকাশ হতে পারে না। তাহলে যদি মোবাইলের ক্ষেত্রে বলি ওল্ড ইজ গোল্ড, সম্পূর্ণ আমাদের একটা ভ্রান্ত ধারণা মাত্র। সেক্ষেত্রে এই অ্যাম্প্লিফায়ারটাই কিন্তু সোনোডাইনের একটা ব্যাপক মার্কেট এনেছিল। সেই জন্যই এরা এই অ্যাম্প্লিফায়ারটাই কিন্তু এর ভেতরে ঢুকিয়েছে, জেড লাইনে ঢুকিয়েছে এবং বিভিন্ন আরো অনেক মডেলে এই অ্যাম্প্লিফায়ারটাই। এই পিসিবিটা কখনো চওড়া করা এই দিক দিয়ে চওড়া করা হয়েছে, কখনো এই দিক দিয়ে মানে হরিজন্টালি ভার্টিক্যালি এদিক সেদিক করে। কিন্তু মূল বিষয় অর্থাৎ মূল সার্কিটটা কিন্তু সেম জায়গায় সেম ছিল। সাউন্ড হিসেবে বলতে পারি তখন স্পিকার প্রোটেকশন এত ভালো বেরোয়নি। সেইজন্য এইসব ফিউজ ব্যবহার করতে হতো। একটা সুপার ব্যালেন্সড যা কিনা সত্যিকারের মানে যারা সাউন্ড লাভার একদম ছোট্ট কথায় বলতে গিয়ে কম ওয়াটের মধ্যে 25+25, 20+20 এইসব সেট তো তাই। এই এসটিকে সেট গুলো তো তাই। তার সঙ্গে বক্স ম্যাচিং করে কতটা ব্যালেন্সড আউটপুট আনা যায় সেটাই কিন্তু সোনোডাইন করে দেখিয়েছিল। তার জন্য কিন্তু আজকেও মানে আজও পর্যন্ত যারা সত্যিকারের মিউজিক লাভার তাদের মুখেও কিন্তু সোনোডাইনের নাম শোনা যায়। তো এবারে এই ট্রানজিস্টর আর এই একই অ্যাম্প্লিফায়ার, একই ট্রান্সফর্মার ব্যবহার করেছে সোনোডাইন। আমরাও করে থাকি। শুধু পার্থক্য এই ট্রানজিস্টরের যতটা টিএসডি পাওয়া যায়, হারমোনিক ডিস্টরশন যতটা কম করা যায় তার থেকে বেশি কম করা যায় কিন্তু এসটিকে। সেই জন্য এসটিকে হচ্ছে স্থানীয় প্রপার্টি। এবারে এসটিকে কিন্তু পরের দিকে প্রায় বিলুপ্ত হতে চলেছিল। তখন সমনায় এর থেকে বড় ট্রানজিস্টর দিয়ে আরো অনেক সেট ডিজাইন করা আরম্ভ করলো। এইবারে ধরুন ড্রাইভার স্টেজে কোনো এখানে ট্রানজিস্টর খারাপ হয়েছে। আমি একটা ট্রানজিস্টরকে ফেলেই কিন্তু আমি দুটো ট্রানজিস্টর খারাপ হয়েছে কি একটা খারাপ হয়েছে, একটাকে ফেলেই কিন্তু আমি সেটিকে রেডি করতে পারি। সেক্ষেত্রে এসটিকে এর ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হবে না। পুরো এসটিকেটাই চেঞ্জ করতে হবে। তো ওই সোনোলাইন সম্পর্কে বলতে গেলে একটা বিশাল বড় মানে ক্লিপ হবে। সেই জন্য আমি বলছি যে এইটা হচ্ছে আমাদের কি বলবো ভিডিও নাম্বার অর্থাৎ পার্ট 1 আর পার্ট 2 তেই আমাকে শেষ করতে হবে। এই সোনোলাইন সম্পর্কে আপনাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকলে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কমেন্টসে জানাবেন। আমি যতটুকু জানি আপনাদের অবশ্যই বলার চেষ্টা করছি এবং এটুকু বারবার একই ধারণা দিতে চলেছি যে এই সেটটাই কিন্তু খুব পপুলার হয়েছিল এই সার্কিটটা। সরি সেটটা বলে ভুল করলাম। এই সার্কিটটাই কিন্তু সমনায়ন বহু মডেলে ইউজ করেছে। যখনই কিনা একটু বেশি ওয়াটের করতে গেছে তখন কিন্তু এই ট্রানজিস্টরকে একটু ওয়াট বাড়িয়ে, কালেক্টর কারেন্ট বাড়িয়ে, ভোল্টেজ বাড়িয়ে, ট্রান্সফরমারটা ভোল্টেজ বাড়িয়ে তখন কিন্তু সেট আলাদা নামে, আলাদা সেট হিসাবে, আলাদা ওয়াটেজ হিসাবে ব্যবহৃত হয়েছে। কিন্তু সার্কিট সেম সার্কিট। এমনকি এই মুহূর্তে আজকে পর্যন্ত মহারাষ্ট্রের কোনো এক কোম্পানি কিং, সাউন্ড কিং নাকি সেও পর্যন্ত কিন্তু এই সার্কিটটাকেই ব্যবহার করছে। এবং সেখানে আউটপুটে ব্যবহার করছে 520019 মূল বিষয় বলি আমাদের এখানে সবচেয়ে বড় গন্ডগোল কোথায় জানেন তো? আমরা একজন ইঞ্জিনিয়ার আরেকজন ইঞ্জিনিয়ারকে হিংসা করি। আমি বাদ দিই, আমি বলছি। আজকে যদি আমরা হিংসা না করতাম পরস্পরের সঙ্গে যদি সত্যিকারের যোগাযোগ মনের ভেতর থেকে যোগাযোগ রাখি, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিও কিন্তু আমরা গর্ব করে বলতে পারতাম যে আমরাও ইলেকট্রনিক্সে অনেকটা এগিয়ে গেছি। আমাদের এখানে কেন আমাদের দেশে সেই কালচারটাই নেই। আরেকটা বিষয় বলি যে আমাদের দেশে আরেকটা জিনিস যে কপি করার বিশেষ করে দিল্লি ওই সাইডটা এই মানে কপি করার মাস্টার একেবারে কপি পেস্ট এই সার্কিটটাকেই কিন্তু আরো ভালো মতো কারণ আজকের দিনে যে ধরনের পার্টস পাওয়া যাচ্ছে এই সার্কিটটাকেই একটু 19-20 করে কিন্তু একটা অসাধারণ অ্যাম্প্লিফায়ার তৈরি করা যেতে পারে।
কিন্তু তা কেউ করবে না। এটাকেই পুরো কপি করবে। শুধু একটু ভোল্টেজ বাড়িয়ে দিল আউটপুট ট্রানজিস্টর গুলোকে বাড়িয়ে দিয়ে। যেহেতু SL100, SK100 পাওয়া যায় না, তার বদলে যে সাবস্টিটিউট ট্রানজিস্টর এখন পাওয়া যায় সেসব দিয়েই কিন্তু দিল্লিওয়ালা বলুন, এই সাউন্ড কিং বলুন, আরো এরকম কত কিং, কত কুইং, কত ডটার আছে আমি বলতে পারব না। আমার চোখে দেখা যতগুলো সেট তাদেরই নাম বললাম। তারা কিন্তু এদের কপি করেই আজও পর্যন্ত তাদের জীবিকা নির্বাহ করছে। কেউ একজন আসছে না যে এটাকে একটু মডিফাই করি, এইটাকে এইভাবে না করে এইভাবে করলে আরো ভালো হয়। একটু খরচা করি, একটু সময় খরচা করে যে দেখলাম যে না এটা আরো ভালো রেজাল্ট আসছে। যা গিয়ে আজ অনেক ও মানে এ সম্পর্কে বলতে গেলে অনেক কথা আছে, অনেক কথা জমে আছে বন্ধুরা আপনাদের জানাবার জন্য। আজ এটুকুই থাক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।